লোভটা কয়েক ধরনের হয়। তাম্বিহুল গাফিলিন কিতাবে আসছে লোভটা দুই ধরনের। একটা হলো বৈধ লোভ, আর একটা হলো অবৈধ। একটা হলো প্রশংসনীয় লোভ, আর একটা হলো অপ্রশংসনীয় লোভ। প্রশংসনীয় লোভ হলো নেক আমলের লোভ, যেটা সাহাবায়ে কেরামদের ছিল, যেটা উলামায়ে কেরাম, যেটা আউলিয়ায়ে কেরামদের আছে এবং ছিল। ভালো নেক আমলের লোভ, যেমন একটা মানুষ কুরআন তেলাওয়াত করতে পারতেছে শুদ্ধ করে, এই তার প্রতি একটা লোভ, আরে আমি যদি সুন্দর করে কুরআন তেলাওয়াত শিখতে পারতাম, এটা একটা আকর্ষণ, এটার প্রতি লোভ থাকা, এটা জরুরি, এটা সুন্দর, এটা প্রশংসনীয় লোভ। একটা মানুষ প্রচুর দান সদকা করে, একজন মানুষের লোভ জাগলো, হারে আমার যদি এতগুলো সম্পদ থাকতো তাহলে আমি তো দান সদকা করতাম। মাঝে মাঝে সমাজে অসহায় মানুষদেরকে দেখি আর ভাবি যে হাজার হাজার কোটি টাকার মালিক এই মানুষগুলা যদি এই মানুষগুলাকে সহায়তা করতো তাহলে সমাজে একটাও অসহায় মানুষ থাকতো না। আমার যদি এরকম সম্পদ থাকতো তাহলে আমিও তো এরকম দান সদকা করতে পারতাম। এই লোভটাকে বলে প্রশংসনীয় লোভ, নেক আমলের লোভ। সাহাবায়ে কেরাম যেমন আবু বকর, ওমর সবসময় পাল্লা দিতেন, দান সদকা করা পাল্লা দিতেন, কে কতটুকু করতে পারে। এক যুদ্ধে কোনো সময় আবু বকরের চাইতে বেশি ওমর দিতে পারতেন না, দান করতে পারতেন না, কিন্তু চেষ্টা করতেন আবু বকরকে ছাড়াইয়া যাওয়ার, কোনো সময় পারতেন না। এক যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে তোমাদের যা আছে সবাই এই যুদ্ধে দান করো। সবাই তার সম্পদ নিয়ে আসছে, আবু বকর নিয়ে আসছেন তার সম্পদ, ওমর নিয়ে আসছেন তার সম্পদ। তো ওমর আসার পরে দেখলেন যে তার সম্পদের তুলনায় আবু বকরের সম্পদ একেবারেই কম। এবার ওমর মনে মনে খুশি হইলেন যে আমি এবার জিতে গেলাম, এবার আবু বকরকে আমি ঠেকায় ফেলাইছি, আবু বকরের উপর আমি জয়ী হয়ে গেছি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে ওমর তুমি কি নিয়ে আসছো? তোমার বলতেছি না রাসূলুল্লাহ, আমার যত সম্পদ ছিল আমি তার অর্ধেকটা নিয়ে আসছি আল্লাহ এবং তার রাসূলের জন্য। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর তুমি কি নিয়ে আসছো, তোমার কি পরিমাণ সম্পদ নিয়ে আসছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার যত সম্পদ ছিল আমি সবটুকু সম্পদ নিয়ে আসছি যুদ্ধে দান করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আর আমি আবু বকরের সাথে পারবো না। যদিও আবু বকরের সম্পদটা কম ছিল কিন্তু তার ত্যাগটা ছিল বেশি, তিনি সমস্ত কিছু দিয়ে দিয়েছেন, যদিও সেটা কম, কিন্তু ওমর তার যা ছিল তার অর্ধেকটা দিচ্ছেন, অর্ধেকটা রেখে দিচ্ছেন, যদিও সেখানে বেশি কিন্তু তার ত্যাগটা ছিল আবু বকরের তুলনায় কম। তো তারা সবসময় এরকম পাল্লা দিতেন।